বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ ১৯০৫ থেকে ১৯৪৭ সাল। বঙ্গভঙ্গ ১৯০৫। পার্টিশন অফ বেঙ্গল 1905। বিভেদ ও শাসন নীতি ডিভাইড অ্যান্ড রুল পলিসি অনুসরণ করে ১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের তৎকালীন বড় লর্ড জর্জ নাথানিয়েল কার্জন বাংলা প্রেসিডেন্সি ভাগ করে দুইটি প্রদেশ গঠন করে। ইতিহাসে এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। পরবর্তীতে কংগ্রেস ও হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনের মুখে ১৯১১ সালের ১২ ডিসেম্বর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ ও বাতিল করতে বাধ্য হন। ঘটনাবলী: ১৮৬৭ সাল উড়িষ্যার দুর্ভিক্ষ তদন্ত কমিটির প্রধান হেনরি নর্থকোট বিশাল বাংলা প্রেসিডেন্সি বিভক্তির সুপারিশ করেন। ১৯০৩ সালে স্বরাষ্ট্র সচিব হার্বার্ট রিজলের দেয়া বঙ্গভঙ্গ পরিকল্পনা গৃহীত হয়। জানুয়ারি ১৯০৪ ভারত সচিব উইলিয়াম ব্রডরিক বঙ্গভঙ্গ পরিকল্পনা অনুমোদন করেন এবং পরিকল্পনা প্রকাশিত হয়। ১৬ অক্টোবর ১৯০৫ লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন। ১২ ডিসেম্বর ১৯১১ লর্ড হার্ডিঞ্জের সময় আন্দোলনের মুখে রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদ বা বাতিল ঘোষণা করেন এবং কলকাতার পরিবর্তে রাজধানী হয় দিল্লি। ১ এপ্রিল ১৯১২ বাংলা পুনরায় একত্রিত হয় এবং লর্ড কারমাইকেল অবিভক্ত বাংলার প্রথম গভর্নর হন। ১৯০৫ সালের ১৬ অক্টোবর প্রথমবারের মতো বঙ্গভঙ্গ কার্যকর হয়। এরপর পৃথক দুইটি প্রদেশ হয়, একটি হয় পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, অন্যটি বাংলা প্রদেশ। অন্তর্ভুক্ত ছিল পূর্ব বাংলা ও আসামের অন্তর্ভুক্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ। আর বাংলা প্রদেশে ছিল পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা। রাজধানী: পূর্ব বাংলা ও আসামের রাজধানী ছিল ঢাকা। আয়তন ছিল ১,০৬,৫০৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ছিল ৩,১০,০০,০০০ আর গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। বাংলা প্রদেশের রাজধানী ছিল কলকাতা আর আয়তন ছিল ১,৪১,৫৮০ বর্গ মাইল। লোকসংখ্যা ছিল ৫,৪০,০০,০০০ আর গভর্নর ছিলেন অ্যান্ড্রু ফ্রেজার। বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী বলা হয় অ্যান্ড্রু ফ্রেজারকে। বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলমানরা এবং বিপক্ষে ছিল হিন্দুরা। বঙ্গভঙ্গকে প্রথম সমর্থন জানানো পূর্ব বাংলার মুসলিম নেতা ছিলেন নবাব সলিমুল্লাহ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে থাকা মুসলিম নেতৃবৃন্দ খাজা আতিকুল্লাহ ও মোহাম্মদ আব্দুর রসুল, ইসমাইল হোসেন সিরাজি প্রমুখ। বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনায় উন্মেষ ঘটান সর্বভারতীয় কংগ্রেস। ফলাফল: হিন্দু মুসলিম দাঙ্গা ১৯০৬, স্বদেশী আন্দোলন ১৯০৫ থেকে ৮, মুসলিম লীগ প্রতিষ্ঠা ১৯০৬। স্বদেশী আন্দোলন ১৯০৫ থেকে ৮। পরিচয়: ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটি, যথা বয়কট ও স্বদেশী। আন্দোলনের অপর নাম ছিল বয়কট আন্দোলন, অর্থাৎ বিদেশি বা বিলেতি বা ব্রিটিশ পণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান বয়কট। স্লোগান ছিল বন্দে মাতরম। বিশেষত বাংলার নারীরা প্রথমবারের মতো প্রত্যক্ষ কোনো আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলনের সমর্থনে গঠিত সমিতি: ঢাকায় অনুশীলন সমিতি, প্রধান ফুলিন বিহারী দাস, অঞ্চল ময়মনসিংহ সমিতি হচ্ছে সাধনা, ফরিদপুরের ব্রতী সমিতি আর কলকাতায় ছিল যুগান্তর। বরিশালের স্বদেশী বান্ধব। স্বদেশী আন্দোলনের সাহিত্যিক ও রাজনীতিবিদদের অংশগ্রহণ: রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলা ঐক্যের জন্য বাংলা প্রকৃতি নিয়ে আমার সোনার বাংলা গানটি রচনা করেন। গানটি রবীন্দ্রনাথের গীতিবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান কাব্যের অন্তর্গত। গানটি ১৯০৫ সালের ৭ অক্টোবর বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এর আগে গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় মুদ্রিত হয় ৭ সেপ্টেম্বর ১৯০৫ সালে। রচনা করেন ও আমার দেশের মাটি এবং ও বাংলার মাটি বাংলার জল কবিতা। রাখি বন্ধন বাঙালি ঐক্যের জন্য চালু করেন এবং এতে হাতে লাল ফিতা বেঁধে দেওয়া হয়, যা হিন্দু মুসলিম সম্প্রীতিকে নির্দেশ করে। মুকুন্দ দাস তিনি ছিলেন বরিশালের চারণ কবি। তার গাওয়া পরনা রেশমি ছুরি বঙ্গনারী গানটি ছিল বঙ্গভঙ্গ বিরোধী। দ্বিজেন্দ্রলাল রায় তিনি বাংলার সাহিত্যের ডি.এল. রায় নামে পরিচিত। তিনি ছিলেন নাট্যকার ও রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচক। তিনি রচনা করেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, যা বাংলাদেশের জাতীয় গান। স্বদেশী আন্দোলনের পক্ষে পত্রিকা ছিল বেঙ্গলি, সঞ্জীবনী, যুগান্তর, অমৃতবাজার, সন্ধ্যা ও হিতবাদী। স্বদেশী আন্দোলনের অসাম্প্রদায়িক ভূমিকা রাখে একে ফজলুল হক ও নিবারণ চন্দ্র দাশের সম্পাদনায় বালক পত্রিকা ১৯০১ সাল থেকে বরিশাল হতে প্রকাশিত হতো।